আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বাই দ্য ওয়ে গাইস, ক্যাপশন থাম্বনেলে দেখে অলরেডি বুঝে যাওয়ার কথা আজকে ব্লগ কোথায় হইতেছে, কই যাইতেছি এন্ড ব্লগ কি নিয়া। আর ব্যাকগ্রাউন্ডে দেখে আপনি বুঝতে পারতেছেন ভাই আমি কই যাইতেছি। যদিও ভাই ব্যাকগ্রাউন্ড দেখে উল্টাপাল্টা কেউ চিন্তা করেন না। আজকে যাইতেছে হচ্ছে কক্সবাজার, ঢাকা টু কক্সবাজার ট্রাভেল ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝখানে আজকে হাজির হয়েছি। আর ব্লগ হয়েছে আজকে এনা পরিবহন নিয়ে। আর এনা পরিবহন নিয়ে অনেক নেগেটিভ সাইড ইফেক্ট থাকতে পারে, তো সেগুলো আমি না বলি। বাট হ্যাঁ, আজকে আমি দেখাবো আপনাদের এনা সার্ভিস কেমন দেয়, ঢাকা থেকে কক্সবাজার যাইতে কতক্ষণ লাগে, আর রোড ভিউজ ট্রাভেল ব্লগে অ্যাজ ইউজুয়াল যা যা থাকে সব কিছু আমি আজকে আপনাদের মাঝখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আজকে হচ্ছে যাইতেছে আমরা হলো 5 জন। আর সিট অবভিয়াসলি A123 আর B23, কজ হচ্ছে 5 জন যাইতেছি আমরা, ফ্যামিলি মেম্বার ট্যুর। সো আশা করি আপনারা ব্লগ দেখবেন, এনজয় করবেন। বাস হচ্ছে 10:15, সরি গাইজ, এক্সাইটেড দ্যাটস ওয়াই আর কি ভুলে যেতেছে। 10:15 বাস, আর রিপোর্টিং টাইম হচ্ছে 9:55। আর আমি 9:55 দাঁড়ায় আছি সিএম ফিলিং স্টেশনে, এনা কাউন্টারে এখানে। সো বাস আসুক, দেন আপনাদের সাথে কথা হইতেছে। বাসে ওঠার পরে দেন আপনাদের সাথে ডিরেক্ট কথা হবে ব্যাকগ্রাউন্ডে, বিকজ ভয়েস লাগাবো, ভয়েস ওভার ভিডিও হবে আজকে। সো সবাই ভিডিও এনজয় করবেন। তো এটা হচ্ছে এনা মহাখালী কাউন্টার, এটা নতুন করে সাজানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টারটা কেবল নতুনভাবে তৈরি হচ্ছে। আমাদের বাস কিন্তু কারেক্ট 10টার দিকে চলে আসে, আর আমরা বাসে উঠে যাব এখন। আপনাদেরকে বাসের সাইডের ভিউজ একটু দেখাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এনার হুন্ডাই, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঢাকা কক্সবাজার, এটা টোটালি ফিক্সড করা ট্রিপে। আর এই যে হচ্ছে লাগেজ কম্পার্টমেন্টটা। সো আমাদের বাস চলে আসছে, আমরা বাসে উঠবো। আপনারা সিনেমেটিক শট এনজয় করছেন। সো ডিরেক্ট কথা হবে হচ্ছে আপনাদের কক্সবাজার যাওয়ার পথে রোড ভিউজ এনজয় করবেন আপনারা, আর ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় কথা হবে। সো ইনশাল্লাহ হোপফুলি দেখা যাক কয়টা বাজে। আর 10টা কারেক্ট টাইমে বাস চলে আসছে। সো ওভারঅল দেখা যাক ইনশাল্লাহ কেমন সার্ভিস পাই আজকে এনার কাছ থেকে। তো আমাদের সাথে সুপারভাইজার সাহেব আছে রেজাউল ভাই। ভাই আজকে কতক্ষণ লাগে আমাদের কক্সবাজার যেতে? তো আমাদের ভোর 5টা-6টার মধ্যে ইনশাল্লাহ আমরা কক্সবাজারের মধ্যে পৌঁছে যাবো। আর আমাদের যাত্রা বিরতি কোথায় কোথায়? কুমিল্লা হোটেল জমজমে, আর হচ্ছে চট্টগ্রামে আছে হোটেল মিডওয়েতে। তো দেখা যাক আজকে কেমন হয় এনজয়। তো আমরা এখন ঢাকা শহর পার করবো, আরামবাগ যাবো। সো লেটস গো, এনজয় করেন। আমাদের কাছে পাইলট হিসেবে রয়েছে রমজান ভাই, আর এই যে হচ্ছে হুন্ডাইয়ের ককপিটটা, আর হুন্ডাইয়ের ভিউ অনেক সুন্দর। আর এই যে হচ্ছে হুন্ডাইয়ের সিঙ্গেল সিটগুলো অনেক কমফোর্টেবল, এই সিঙ্গেল সিটগুলো। আর তার পাশে রয়েছে ডাবল সিটগুলো, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফুটেজে। ইন্টেরিয়রটাও অনেক জোস। ব্লক করার জন্য আপনার A2 একদম বেস্ট একটা সিট, আর A2 থেকে আপনারা ঠিক এরকম লেগ স্পেসটা পাবেন। আর ভিউজের কথা তো আমি নাই বলি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। 10:15 দিকে আমাদের বাস ঠিক মহাখালী কাউন্টার থেকে ছেড়ে দিলে এখন আমরা মহাখালী টার্মিনালের দিকে মুভ করছি। আমি আপনাদেরকে আবার পরিচয় করে দিচ্ছি। আমাদের গাইড হিসেবে রয়েছেন আছে রেজাউল ভাই, ড্রাইভার হিসেবে রয়েছেন রমজান ভাই, আর হেল্পারের নামটা আমি ভুলে গিয়েছি। তারা ছিলেন অনেক ভালো মনের মানুষ, আর সেটা আমি লাস্টে রিভিউ দেবো আপনাদেরকে। তো এখন আমরা ঢাকা শহর ত্যাগ করি, আপনারা ঢাকা শহরের ভিউজগুলো এনজয় করেন। রাত 10:30 নাগাদ আমরা চলে আসি আরামবাগে। আর রাস্তাতে ঢাকা শহরে এরকম কোনো জ্যাম পাই নাই। কাকরাইল মোড়, মগবাজার, বিজয় সরণি দিয়ে আমরা চলে আসছি, কিন্তু আরামবাগে ফকিরাপুলে আমাদের কাউন্টার ছিল, বাট আমরা ওখানে কোনো যাত্রী ছিল না বলে আমাদের দেরি হয় নাই। এখন আমরা আরামবাগ থেকে যাত্রী তুলব, দেন আমাদের অফিসিয়ালভাবে জার্নি স্টার্ট হবে আজকে। তো আমরা বর্তমানে চলে এসেছি আরামবাগে, আর এখান থেকে যাত্রী পিক করা হবে। যাত্রী পিক করার পর আমরা আরামবাগ থেকে রওনা দিয়ে দেবো কক্সবাজারের উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ এখন দেখি কতক্ষণ লাগে। 10:08 মহাখালীতে রওনা দিয়েছিলাম, আর আরামবাগ আসছে 10:30টায়। তো ঢাকা শহর মোটামুটি ফাঁকা আছে। কালকে ঢাকা শহরে অনেক ব্যস্ত ছিল, আপনারা যারা জানেন। কালকে ঢাকা শহর টোটালি অনেক ব্লক ছিল, আর চন্দ্রার সাইডে অনেক জ্যাম ছিল। তো দেখা যাক আজকে আমাদের যেতে কতক্ষণ লাগে। তো আপনারা ভিডিওটা দেখেন আর এনজয় করেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রেস দ্য বেল আইকন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আরামবাগে এসে একটা জিনিস আমি বুঝতে পারছি, যে ফিল করছি যে বর্তমানে স্লিপার বাসগুলো মানুষ বেশি প্রেফার করে। বাট ওনারা হয়তো বা জানেন না, বা যারা হয়তো বা স্লিপার বাসে আসা যাওয়া করেন তারা হয়তো বা এই হুন্ডাই বাসের কমফোর্টটা হয়তো বা বুঝতে পারেন না,
বাট তাও তারা কেন যে স্লিপার বাসে যাত্রা করে আমার কোনো আইডিয়া নাই। বাট আমি প্রেফার করি কি আপনি স্লিপারে যে ভাড়াটা পাইতেছেন সেখানে আপনি যদি বিজনেস ক্লাসে 200-300 টাকা বেশি দিয়েও যান, তাও আমি বলবো যে ভাই ভালো জার্নি করেন ভালো বাসের সাথে, আর আপনার জার্নিটা সেফ হবে। আর হুন্ডাই বাসের সম্পর্কে আপনাদের যতটা বলবো ততটা কম হবে। তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে ভালো ভালো অপারেটরগুলো থেকে ভালো ভালো বাস নিতে বা জার্নি হিসেবে চুজ করতে। এভাবে আজকে আমিও চুজ করছি এনআর হুন্ডাই। তো দেখা যাক, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সার্ভিস প্লাস গাড়ি কন্ডিশন সবকিছু ভালো লাগছে। টোটাল রিভিউ আমি দিচ্ছি হচ্ছে ব্লগের লাস্টে এসে। তো আপনারা ততক্ষণ ব্লগটা দেখেন আর এনজয় করেন। 10:47 সেরে আমরা ঠিক চলে আসছি মতিঝিল শাপলা চত্বর। মতিঝিল শাপলা চত্বর থেকে আমরা এখন হানি ফ্লাইওভারের দিকে ক্রুজ করব। আর হানি ফ্লাইওভার থেকে ওঠার পরে আমাদের অফিসিয়ালভাবে N1 যে যাত্রা সেটা আমরা শুরু করে ফেলবো ইনশাআল্লাহ। সো আপনারা রোড ভিউজ এনজয় করেন, কথা কম হবে, রোড ভিউজ বেশি এনজয় করা হবে। আমরা কিন্তু এখন হানি ফ্লাইওভারে উঠে পড়ছি। আর ঢাকা শহরে আজকে আমি কোনো প্রকারের জ্যাম খাই না, আমরা খুব তাড়াতাড়ি আজকে হানি ফ্লাইওভারে উঠে পড়েছি। আর বাম দিকে যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন এটা কিন্তু পদ্মা সেতুর রোড, মানে মেহেরপুর যাওয়ার রোডটা। আর এই সোজা যেটি দিয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লার হাইওয়ের রোড, মানে N1 এর রোডটা কিন্তু এই রোডটা। এখন আমরা চলে আসছি হানি ফ্লাইওভার টোলে। আর হানি ফ্লাইওভারের টোলটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা অফিসিয়ালি N1 এর উপর উঠে পড়বো। আর N1 এর 4 লেনের রোডের ভিউজ অ্যান্ড রোডের যে কন্ডিশন সেটা আপনারা সামনে গেলে বুঝতে পারবেন। আর এই রোড কন্ডিশন আর এই রোডের 4 লেনের রাস্তাতে আমাদের হুন্ডাইয়ের সাসপেনশন প্লাস হুন্ডাইয়ের কমফোর্টটাও আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। শনিরাকড়া সাইনবোর্ড, চিটাগং রোড, আজপুর ব্রিজ, গোমতী সেতু পার করে কিন্তু আমরা এখন কুমিল্লার দিকে চলে আসছি, মানে দাউদকান্দির অংশ চলে আসছে। আর আমাদের সামনে চলে আসছে গোল্ডেন লাইনের ডাবল ডেকার, যেটা মেহেরপুর থেকে ছাড়ে হচ্ছে ডিরেক্ট কক্সবাজারের উদ্দেশ্যে। মেহেরপুর থেকে হয়তো বা 3টার দিকে ছাড়ে, আমার হয়তো সঠিকভাবে জানা নাই। ইনশাআল্লাহ মেহেরপুর গেলে এই বাসটা ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা। আর এই ডাবল ডেকারটা অনেক হিউজ পরিমাণে হাইট আপনারা দেখতে পাচ্ছেন। সো এটাতে সামনে কি হয় আপনারা দেখেন, এটাকে আমরা ওভারটেক দিয়ে চলে যাব। যেহেতু আমাদের হুন্ডাই বাস আর হুন্ডাই রেডি পিকআপ অনেক ফাস্ট, যেটা সবাই জানে। আর হুন্ডাই বাসে রেডি পিকআপের কাছে অন্য কোনো বাস কিছুই না। আমরা অলমোস্ট আমাদের যাত্রার প্রথম বিরতিতে চলে আসছি, মানে হোটেল ব্রেকে চলে আসছি, যেটা হোটেল জমজমে দেওয়া হবে 20 মিনিটের জন্য। যদিও আবার 20 মিনিট বললে সেটা আধা ঘন্টা হয়ে যাবে, আই নো, বাট হোটেল জমজমের পরিবেশটা আমি আপনাদের মাঝখানে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো রাইট নাও চলে আসছে হচ্ছে আমরা জমজমে। জমজমে এখন বাজে 12:30।
মহাখালী থেকে রওনা দিচ্ছিলাম হচ্ছে 10টা 8-এ, আর এখন বাজছে হচ্ছে 12:30। ইন টোটালি 2 ঘন্টার মধ্যে আমরা বা 2.5 ঘন্টার মধ্যে আমরা জমজমা কুমিল্লাতে চলে আসছি। তো রাস্তাতে বৃষ্টি হচ্ছিল যদিও বা, আপনাদের ফুটেজে হয়তো বা দেখছেন। আর হ্যাঁ, গাড়ি অনেক ভালো ড্রাইভ করা হয়েছে। তো দেখা যাক আরো ব্লগ কেমন হয় আর রোড কন্ডিশন কেমন থাকে। তো ব্লগ এখনো দেখেন, আপনারা এনজয় করেন, এখন জমজমে কিছু ফুটেজ এনজয় করেন, দেন আবার কথা হইতেছে পরে। জমজম থেকে আমি কিনেছি একটা প্লাটার আইটেম। এটা হচ্ছে টোটাল 140 টাকা নিয়ে 2টা নান আছে, আর এখানে চিকেন একটা স্টিক টাইপের আছে, আর কিছু সস দেওয়া আছে। খাবারটা মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ। আমরা জমজমে খাওয়া দাওয়া করলাম, আর এখন একটা চা খাওয়া লাগবে, কারণ খাওয়ার পরে এখন চা না খাইলে ঘুম আসবে। আর চা চলে আসছে, আমি চায়ের টাকাটা দিই, তারপর আপনার সাথে কথা বলতেছি। চা নিয়ে নিলাম, এখন একটু বাইরে দাঁড়াইছি, গাড়িতে উঠে যাবো, দেন হচ্ছে গাড়িতে ব্লগের শুট নিতে হবে। তো এতক্ষণ প্রায় 20 মিনিটের ব্রেক চলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখন চাটা খাই, চাটা খাওয়ার পরে বাসে উঠি, কারণ ঘুমানো যাবে না। আপনাদের জন্য ব্লগ করতেছি এত কষ্ট করে, রাত 1টা বাজে, 3 ঘন্টা টানা শ্যুট করছি, পকেট ভর্তি মোবাইল। তো দেখা যাক কেমন হয়, আপনাদের ব্লগটা কেমন উপহার দিতে পারি। ইনশাআল্লাহ ভালো কিছু করার ট্রাই করবো। আর এখন আছি জমজমের খাবার আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর এই তো, আর আমাদের এই সাইডে বাস আছে দেখতে পাচ্ছেন, রবি এক্সপ্রেসের 2 দিকে 2টা, আর রবি এক্সপ্রেস আছে, এনা আছে, স্টার লাইন আছে। রবি এক্সপ্রেসের হুন্ডাই কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো পাইছি। আর হ্যাঁ, আর সুপারভাইজার ড্রাইভার এগুলো লাস্টে বলতেছি, বাট হাসি দেখে বুঝছেন যে হ্যাঁ ভালো হয়েছে যাত্রা আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা 4টা বিরতি পরে আমরা 1টার দিকে হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। আর হোটেল থেকে বেরোনোর পরে আপনাদের সাথে আর রাস্তায় ওইভাবে কোনো কথা হবে না, এখন ডিরেক্ট আপনাদের সাথে কথা হবে চিটাগং গেটের আগে। এখন আপনারা টানা রোড ভিউজ এনজয় করেন। মাঝখানে হচ্ছে আমরা মিরসরাতে একজন যাত্রীকে নামাই, বারুইহাটে একজন যাত্রীকে নামাই, টোটাল 2 জন যাত্রীকে নামাই আমরা। কুমিল্লা শহরে ঢুকতে না ঢুকতে আমরা ঝুম বৃষ্টির সম্মুখীন হই। আর রাতের রোডের রাতের 4 লেনের রাস্তাতে এই ঝুম বৃষ্টির সাথে হুন্দাই এর সাসপেনশন কেবিন নয়েজটা আপনারা শুনে নেন। কোনো মিউজিক লাগাচ্ছি না, র ফুটেজ দিচ্ছি, আপনারা সবাই শুনে নেন আর বুঝেন যে গাড়ির কন্ডিশন কেমন আছে। আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে গাড়ি কতটা স্মুথ, এর কেবিন নয়েজ প্লাস হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন কতটা ভালো আছে। ভিতর থেকে এক ফোঁটা সাউন্ডও পাওয়া যাচ্ছে না ইঞ্জিনের প্লাস কেবিন নয়েজের কোনো। আর খুবই স্মুথ চালানো হচ্ছে, বৃষ্টির মাঝখানেও গাড়ি প্রায় 60-80 ধরে চালানো হয়েছে, যেটা আর কি নর্মাল একটা স্পিড। আর সামনে আছে সৌদি আর 1J এসি, মানে 1J নন এসি। আর 1J যে বৃষ্টিতে অক্ষম, তারা এটা প্রমাণ পেয়ে গেলেন আপনারা। সো এখন আর বেশি কথা বলবো না আপনাদের সাথে, আপনারা ডিরেক্ট এখন ফুটেজগুলো দেখেন আর এনজয় করেন।
রমজান ভাই রাস্তাতে যারে পাইছে তারে ওভারটেক করছে মানে করছে ভাই, মানে কাউরে ছাড় দেয় না। তবে গাড়ি জিপিএস ট্র্যাকিং এর মধ্যে ছিল 90 লক, আগে থেকে বলে দিই, একবার 100 উঠছিল। আর এর মধ্যে আমরা কুমিল্লা, ফেনী, মহিপাল, দেন হচ্ছে আপনার চট্টগ্রামের মিরসরাই পার করে চট্টগ্রাম সিটি গেটে চলে আসছি। আর গাড়ি এখন আমাদের দামপাড়ার উপর দিয়ে চলে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমরা এখন চট্টগ্রাম গেট ক্রস করলাম, আর এখান থেকে আমাদের 2 জন যাত্রী নামার কথা, তারা নেমে যাবে। চট্টগ্রাম শহর পার করে আমরা এখন চলে আসছি চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ, মানে নতুন যে ব্রিজ সেটা টোল প্লাজায়, টোল দিয়ে এখন আমরা ব্রিজে উঠে যাবো। আর ব্রিজের ফুটেজগুলো আপনারা এনজয় করেন। নাও চলে আসছে চট্টগ্রামে এখানে একটা চায়ের ছোট বিরতি দেওয়া হয়েছে, আর আমরা একটু ওয়াশরুমে এখানে ব্রেক করলাম। সো আজকে দেখি, আর এখন আস্তে আস্তে ঘড়িতে হচ্ছে সকাল 4টা, মানে ভোর 4টা বাজে, আর আকাশে এখনো আলো উঠে নাই। সো দেখা যাক আলো কখন উঠে, আর কক্সবাজার যাইতে তখন কতক্ষণ লাগে, সো এটাও দেখার বিষয়। এখন হয়তো আর খুব বেশি হলে 2.5 থেকে 2 ঘন্টা এর মধ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। সো আপনার ব্লগটা দেখেন আর এনজয় করেন। আমরা চলে আসছি হচ্ছে আমাদের লাস্ট বিরতিতে, হোটেল মিডওয়ে। এটা হচ্ছে মিডওয়ে, এটা হচ্ছে আপনার চট্টগ্রামে হচ্ছে লোহাগাড়াতে। সেটা আমাদের লাস্ট বিরতি। চা পেলে একটা চা নিয়ে নিবো আমি, তো দেখি চা পাই নাকি। ঘড়িতে যখন ঠিক 5টা 7 তখন আমরা চট্টগ্রাম লোহাগাড়া হোটেল মিডওয়ে থেকে যাত্রা বিরতি শেষ করে এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। আর সকাল ভোরের কক্সবাজারের রোডের ভিউজ আপনাদেরকে কি বলবো, না অপূর্ব সৌন্দর্য, সেটা আপনারা সামনে গেলে বুঝতে পারবেন। এক পাশে পাহাড়, দুই পাশে আরেক পাশে গাছ, মাঝখানে রাস্তা, 2 লেনের রাস্তা হওয়াতে কিন্তু সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে। আর রোড কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। সো আপনাদের সাথে এখন কথা বলবো না, আপনারা এখন চট্টগ্রাম টু কক্সবাজার রোডের 2 লেনের রাস্তার ভিউজগুলো এনজয় করেন।
ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, চকরিয়া সব কিছু অতিক্রম করার পর আমরা কিন্তু কক্সবাজার শহরে ঢুকে গেছি, মানে শহরের দিকে ঢুকতেছি আর কি। আর সামনে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডলফিন মোড়। আর ডলফিন মোড় থেকে যে সমুদ্র সৈকতের ভিউটা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাইছি আমি, এটা কিন্তু মিস করার মতো না। আসলে সারাটা রাস্তা শ্যুট নিছি ভাই, আপনাদের জন্য কষ্ট করছি, আপনাদের একটা ব্লগ উপহার দেওয়ার জন্য এত কষ্ট করছি। একটা ভিডিও করতেও কতটা বেশি কষ্ট সেটা যে করে সেই জানে ভাই। আর এখন যে এডিট করতেছি এখন মনের কাছে আনন্দ লাগতেছে যে কত সুন্দর করে আপনাদের মাঝখানে একটা ভিডিও তুলে ধরছি। আর ব্লগটা এমনভাবে বানানোর ট্রাই করছি যাতে মনে হয় যে আপনিও ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন রাতে এনা হুন্দায় করে A2 সিটে বসে। আর আরেকটা জিনিস বলি, ব্লগটা দুইটা ডিভাইস দিয়ে শ্যুট করা হয়েছে, একটা হচ্ছে আমার নিজের ফোন iPhone 12 দিয়ে, আর একটা Oppo A92 দিয়ে শ্যুট করা হয়েছে। সো ভিডিও ফুটেজ হয়তো বা একটু ল্যাগেন্সি আসতে পারে, সেই জন্য এক্সট্রিমলি সরি। দেখতে দেখতে ঝুম বৃষ্টির মধ্যে আমরা পৌঁছে গেছি কক্সবাজার ডলফিন মোড়ে। আর আমাদের সামনে রয়েছে এনার ইকোনমি ক্লাস 1J AC। আর এই বিজনেস ক্লাস হুন্ডা এটার ভাড়া হচ্ছে 1800 টাকা। আর এই যে হচ্ছে ইন্টেরিয়র সিট, লাস্ট বিদায় নিচ্ছি। আর আমাদের রমজান ভাইয়ের কাছ থেকেও লাস্ট বিদায় নিয়ে নিচ্ছি, ভাইয়ের সাথে কবে দেখা হবে আই ডোন্ট নো। এবার আসি আপনাদের কাছে একটা রিভিউতে। আসলে গাড়ির কন্ডিশন অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ। সুপারভাইজার, ড্রাইভার, হেল্পার, টোটাল বিহেভিয়ার আমি অনেক ভালো পাইছি, একদম 10 আউট অফ 10। গাড়ির কন্ডিশনও 10 আউট অফ 10। আর ওভারঅল যদি আপনাদেরকে বলি যে টোটাল সার্ভিসটা, তাহলে সার্ভিস আমি দেবো 10 আউট অফ 10। আর ঢাকা টু কক্সবাজার যদি কেউ যেতে চান এনার হুন্দায় হইতে পারে আপনার কাছে বেস্ট একটা চয়েস। আমাদের ডলফিন মোড়ে নামাই দিয়ে বাসটা কিন্তু চলে যাচ্ছে। আর সুপারভাইজার রেজাউল ভাইয়ের গাড়িতে উঠে গেছে, আর উনি একটা হাই দিয়ে দিল আমাকে। আর আজকের ট্যুরটা কিন্তু ছিল এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমার সাথে এনার হুন্দায়ের জার্নিটা। আশা করি আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগে স্বাগতম হচ্ছে। আর কক্সবাজার ব্লগ কিন্তু স্টার্ট হচ্ছে, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেন। আর আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, আশা করি নতুন ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুদা হাফেজ।